নমস্কার, আপনাদের হচ্ছে সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে। অর্থাৎ আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল মল্লিকপুর। সেখানে গিয়ে দেখলো মল্লিকপুরের হাল বেহাল, জলমগ্ন, প্ল্যাটফর্ম দিয়ে মানুষ নামছে জীবনের ঝুঁকি হাতে নিয়ে। সংবাদ পরিবর্তন প্রত্যেকটা চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরবে এবং আমাদের সাংবাদিক সরাসরি পেয়ে গিয়েছিল পীরতলা বেলিয়াডাঙ্গা ওয়েলফেয়ার ট্রাস্টের যিনি কর্ণধার অর্থাৎ মোহাম্মদ জাহাঙ্গীর সরাসরি আমাদের জানিয়ে দিয়েছিলেন কিভাবে তাদের জীবন ঝুঁকি নিয়ে চলতে হয় এবং এলাকার মানুষও আমাদেরকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন ওখানে একটি মসজিদ রয়েছে, মসজিদটি পর্যন্ত সম্পূর্ণ জলে ডুবে গেছিল। যেভাবে মোহাম্মদ জাহাঙ্গীর যেভাবে মানুষের পাশে থেকে যেভাবে কাজ করে যাচ্ছেন তা অনবদ্য, নজিরবিহীন, নজর কাড়া ঘটনা। সংবাদ পরিবর্তন সেই চিত্র তুলে দেবো, দেখতেই পাচ্ছেন, আমরা বারবার দেখাবো সেই জলমগ্ন চিত্র। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে, বাচ্চাদের স্কুল আছে, জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন থেকে নেবে লাইনের ওপর দিয়ে যেভাবে হাঁটছে, যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। অর্থাৎ মোহাম্মদ জাহাঙ্গীর এরই প্রতিবাদে গর্জে উঠছেন মল্লিকপুরের অর্থাৎ পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে সবাইকে জানিয়েছেন, রেলকে পর্যন্ত নয় ডেপুটেশন দিয়েছেন। তাই শুনুন কি জানাচ্ছেন মোহাম্মদ জাহাঙ্গীর। বাস করছি, আগে জলটা জমতো না। কেন জমতো না? এখানে বাদা ধান ক্ষেত ফাঁকা ছিল। যে সময় বিল্ডিংটা ফ্ল্যাটটা হওয়া শুরু হয়েছে, এবার ওই খালি জায়গাটা বন্ধ হয়ে গেছে। খালি জায়গা বন্ধ হওয়ার কারণে যত যে রেলের যে নিকাশি ছিল সেটাই বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে। এবার আমরা এখানে 2012 সাল থেকে ডিআরএমকে দিচ্ছি। আমরা একটা কথা বলছি যে আমাদের এখানে যা অবস্থা আছে, একটা আমাদের পথ আছে এখানে রেলের যাত্রী, আমরা কেন ট্রান্সফারের কোনো ব্যবস্থা নেই। কিন্তু আমরা হাজার হাজার মানুষ এখানে আমরা ডেলি যাওয়া আসা করি ট্রেনে। তো ট্রেনে যদি যাবো আমরা, যে মল্লিকপুর, এটা হলো পূর্ব মল্লিকপুর পূর্ব, এখান থেকে যেটা বাড়িপুর দিকে যাচ্ছি আমরা, এখানে দুটো গ্রাম আছে, খুব ঘন গ্রাম। এখান থেকে যেরকম বেনিয়াডাঙ্গা আছে, সর্দারাপাড়া আছে, এখান থেকে সব যাওয়া আসা করে। তো এখানে এই অবস্থা, যাওয়া অবস্থা যে কোনো মধ্যে একটা বড় দুর্ঘটনা হতে পারে। আপনি দেখবেন এখন ট্রেন ঢুকবে, এখন দেখবেন এখন রাস্তা তো হাঁটতে পারছে না, এখন রেল পাটরি থেকে লোকটা হাঁটে, ট্যাক থেকে হাঁটে। আচ্ছা, এই যে হাল অবস্থা হয়েছে, নিকাশি ব্যবস্থা অতি জঘন্য দেখা যাচ্ছে, তো আপনারা কি এখানকার প্রধান সাহেবকে আপনারা জানিয়েছেন? প্রধানকে এখানে আমাদের মল্লিকপুরে, এখানে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত আছে, আর একটা হরিয়াপুর গ্রাম পঞ্চায়েত। এখানে সমস্ত হয়েছে দুখানা গ্রাম পঞ্চায়েতে জট এলাকা পড়েছে। তা আমরা গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছি, দুটো পঞ্চায়েতকে, প্রধানকে, আমরা ডিআরএমকে, রেলকে জানিয়েছি। আমরা যেই অবস্থা, আমরা রেলের যাত্রী যেটা, আমরা কোনো রকম এখানে হাঁটতে পারছি না। কোনো রেসপন্স আমাদের পাচ্ছি না, না আমাদের গ্রাম পঞ্চায়েত সমস্ত কোনো রেসপন্স দিচ্ছে আমাদেরকে, না কোনো প্রশাসন রেসপন্স দিচ্ছে আমাদের। এই অবস্থা আছে। আমাদের অনেক লোক এখানে যে পুরনো বাসিন্দা, সব বাড়ি ছেড়ে এখান থেকে সব চলে যাচ্ছে এখন। ঠিক আছে, আমরা অনেক দিন এখানে আছি, আমরা যাবো টা কোথায়? এখান থেকে যাওয়া আমাদের অনেক টাকা ব্যাপার। একটা কলকাতাতে যাই আমরা তো 30 লাখ 40 লাখ ফ্ল্যাটের দাম। তো একটা আমরা রিটেল ল্যাব আমরা হয়ে গেছি, আমরা যে কোনো হিসাবে আমরা একটা বাড়ি ঘর করেছি। আমরা এই সময় যদি বাড়ি আমরা ছেড়ে চলে যাব, এখন তো কিনা সমস্যা নেই, আমি তো রিটায়ার হয়ে গেছি, এখন যাবো কোথায়? তো এখন আপনারা কি করতে চাইছেন? আমরা চাইছি যে আমাদের বাড়িটা যেটা আমরা অসুবিধা আছে, এখানে প্রশাসন শুনুক, প্রশাসন শুনে আমাদেরকে একটা, এই যেরকম আমরা হাঁটতে পারি, জীবন রক্ষা করতে পারি, আমাদেরকে ভালো করে বাচ্চা, স্কুলে বাচ্চা আছে, আমাদের এই যে যাত্রী মানে সিনিয়র সিটিজেন যেটা আছে, ভালো করে হাঁটতে পারে। আর সব থেকে একটা লজ্জা ব্যাপার হয়ে যাচ্ছে, আমাদের এই এরিয়া যে এমএলএ সাহেব আছে, পশ্চিমবাংলার বিমান ব্যানার্জি স্পিকার সাহেব, তো বিমান ব্যানার্জি অবস্থা যদি এই অবস্থা থাকে, এখানে দিদিমণি বলছে আমাদের পশ্চিমবঙ্গ লন্ডন করবে, এই তো লন্ডনের হালে। এটা অন্য এমএলএ থাকলে কোনো অসুবিধা ছিল না। এখানে কি আছে, আমাদের সব থেকে সমস্যা যেটা আছে, আমাদের এমএলএ হয়েছে বিমান ব্যানার্জি। তো বিমান ব্যানার্জি এই অবস্থা বারবার ওনাকেও জানানো হয়েছে, ডিআরএমকেও জানানো হয়েছে, আমাদেরকে সবকে জানিয়েছি, এখন অব্দি কোনো সোলা হচ্ছে। 3 বছর থেকে আমরা এই ভোগান ভুগছি। আমরা 6 মাস জল এখানে থাকছে, এখানে 6 মাস। আপনার নামটা বলুন। আমার নাম এমডি জাহাঙ্গীর, আমি একটা সমাজসেবী, সোশ্যাল ওয়ার্ক করি আমি। এখান থেকে তো এখন রেললাইন দিয়ে যাব, আমাদের বাড়ির ওখানে আরও ফার্স্ট বৃষ্টি থেকে মানে তখন থেকে আমাদের বাড়িতে এখন মানে আমাদের পাড়াটা এখনও জল উপরন্ত এখনও চলে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আমাদের সদস্য একদম কিছু করে না।
মানে না জল বের করছে, না জল বের করার রাস্তা করছে। এখনো পর্যন্ত টাইম কলে জল পর্যন্ত আসে না। টাইম কল দিয়ে গেছে, এই রিসেন্টলি দিয়ে গেছে, বাট টাইম কলের জন্য কোনো আরো ভেঙে চলে রাস্তা আরো খারাপ করে যাচ্ছে। মানে আমরা যেভাবে যাচ্ছি, এক এক সময় আমি মর্নিংয়ে যাচ্ছি, দুদিক থেকে ট্রেন আসছে, আমরা এক জায়গায় সাইডে দাঁড়িয়ে রয়েছি যে ভাবছি যে কখন যাবে তখন পাস করবো। আপনি কি সার্ভিস করেন? হ্যাঁ। মানে কোথায়, মানে প্রত্যেক দিন কি আপনি ট্রেনে Everyday, যাতায়াত করেন? আচ্ছা, আপনার নাম? আমার নাম আলিশা। কি বলবেন? यहाँ बड़ी 16-17 साल से है, ये बहुत ज़्यादा तकलीफ है। हम लोग का बच्चा लोग स्कूल में वो पढ़ने नहीं जाने सक रहा, लेडीज लोग ले जाता, अगर मर्द लोग रहेगा तो कैसे चलेगा घर। वो लोग तो अपना ड्यूटी में चले जाता, डर रहता है कि लाइन में कट नहीं जाए या पानी में गिर नहीं जाए। हम लोग को बहुत सुविधा हो रहा है पानी से, हम लोग का पैर उर सब सड़ जा रहा है हम लोग का पानी से। আপনার নাম? अवसर अली। আমি একজনের কাছে চলে যাচ্ছি, কি বলবেন আপনি? কথা হচ্ছে নিচে কথা ছেড়ে দিন, যেহেতু উপরে এত লোকজন যাচ্ছে, তুই উপরের জন্য কোনদিন ফার্স্ট দিন চলে আসেন তখন অনেক বড় সমস্যা হয়ে যাবে। একজন না 50-60 জন মরে যাবে লাইনের উপরে দিয়ে, তখন সেটা কে ভাববে, কে বুঝবে এটা? नाम था আপনার নামটা? আমার নাম শেখ সিরাজউদ্দিন।